মন্ত্রীরা এই জমির খাজনা ইত্যাদি দিয়ে আসছেন বলে তারা দাবি করেছেন। উত্তর, কথাটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। সর্বশেষ খাজানা পর্যন্ত আমাদের নিজামুদ্দিনের অনুসারী সাথীরাই পরিশোধ করে আসছেন। যে দাবিগুলি আমরা করছি এর প্রত্যেকটা দাবির সপক্ষে আমাদের কাছে ডকুমেন্টস এবং দলিলাদি আমাদের কাছে রয়েছে। চাইলে আমরা আপনাদের কাছে সেগুলি হস্তান্তর করতে পারব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে বাংলাদেশ প্রশাসন এবং দেশের আপামর জনগণকে স্পষ্ট করে আমরা বলতে চাই, কাকরাইল মার্কাজ নিজামুদ্দিনের বাংলাদেশ শাখা, এটির উপর সম্পূর্ণ অধিকার বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের। দেশের আইন অনুযায়ী কাকরাইল মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীদের তত্ত্বাবধানে পরিচালিত হবে, এটাই স্বাভাবিক ছিল। তবুও যদি কেউ আমাদের সম্পদ এবং ন্যায্য অধিকার থেকে বাধা দেওয়ার চেষ্টা করে, সেটা হবে তাদের জন্য অনেক বড় ভুল সিদ্ধান্ত। এমনটা করার চেষ্টা করলে বাংলাদেশ থেকে আমাদের লক্ষ লক্ষ সাথী এক ডাকে কাকরাইল মার্কাজে উপস্থিত হবেন। সেই বাঁধ ভাঙা স্রোত ঠেকানোর মতো কোনো শক্তি আশা করি থাকবে না। এবং আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের অধিকার আদায়ে এবং আমাদের মার্কাজ সঠিক নিয়মে সঠিক সময়ে পরিচালনার জন্য যা করা প্রয়োজন তা করতে পিছুপা হব না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আপনাদের মাধ্যমে দৃঢ়তার সাথে বলতে চাই, আমরা নিজামুদ্দিন মার্কাজের অনুসারীরা কখনোই সংঘাত বা সহিংসতা চাইনি, এখনো চাই না। আমরা ঐক্য ও শান্তিতে বিশ্বাসী। আপনারা জানেন, আমরা বারবার তাদেরকে ঐক্যের পথে আহ্বান করেছি, তারা আমাদের ডাকে সাড়া দেননি, বরং বারবার সাংবাদিক সম্মেলন করে আমাদের বিরুদ্ধে যাচ্ছে তাই মিথ্যাচার করেছেন। আপনারা শুনেছেন যে তারা আমাদেরকে না হক বা ভ্রান্ত দল বলছেন। আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে বিশ্ব বরেণ্য উলামায়ে কেরাম আজ যখন ঐক্যের আহ্বান দিয়ে তাবলীগের উভয় পক্ষকে হক বা সঠিক দল বলছেন, সমানভাবে উভয় পক্ষকে কাজ করার স্বাধীনতা দিতে বলছেন, সেখানে আপনারা গুটি কয়েক আলেম বিশ্ব বরেণ্য উলামায়ে কেরামের মতামতকে কিভাবে উপেক্ষা করতে পারেন? তারা আরেকটি মিথ্যাচার করছে যে আমরা ক্ষমতাচ্যুত বিগত সরকারের দোষর ছিলাম, অথচ এর সপক্ষে কোনো প্রমাণ তারা দিতে পারবেন না। উপরন্তু জুলাই বিপ্লবের সময় কারা বিগত স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তার পক্ষে সেই বিপ্লব থামিয়ে দিতে প্রতিজ্ঞা করেছিল তা জাতির সামনে স্পষ্ট। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা দেখেছেন আমরা নিজামুদ্দিন মার্কাজ ও মাওলানা সাদ সাহেবের হক হওয়ার বিষয়টি সামনে রেখে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। তারা আমাদের সেই চ্যালেঞ্জকে গ্রহণ করার হিম্মত আজ অবধি দেখাতে পারেনি, কারণ তারা ভালোভাবেই জানেন বিশ্ব বরেণ্য আলেম মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম এবং মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম উনাদের মতামতের বাইরে কোনো যুক্তি তারা দাঁড় করাতে পারবেন না। আমার সাংবাদিক ভাইয়েরা, আপনারা দেখেছেন জুবায়েরপন্থীরা বিশ্ব ইজতেমা ও 5ই নভেম্বর 2024 তারিখ সহ বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশের কোমলমতি মাদ্রাসার ছাত্রদেরকে এমন সহিংসতাপূর্ণ কাজে ব্যবহার করছে যা দণ্ডবিধি 153B ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা এই সুসংবাদটি দিতে চাই যে আমাদের অধীনে পরিচালিত জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আগামী 7ই ডিসেম্বর 2024 তারিখে সরোয়ার্দী উদ্যানে মুসলিম উম্মাহের ঐক্যের পথ ও পন্থা শীর্ষক একটি আন্তর্জাতিক মহাসম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। এই মহাসম্মেলনে সৌদি আরবের মক্কা মদিনা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, তিউনিসিয়া, তুরস্ক, মিশর, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, আমেরিকা ও ইংল্যান্ডের থেকে সম্মানিত ও বিশ্বখ্যাত উলামায়ে কেরামগণ তাবলীগের চলমান সংকট নিরসনের রূপরেখা এবং উম্মাহের ঐক্যের প্রয়োজনীয়তা জাতির সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ। আমরা দৃঢ় ভাষায় বলতে চাই, যারা তাবলীগের সংঘাতকে জিইয়ে রাখতে চাচ্ছে তারা শুধু তাবলীগের দুশমন নয়, দেশ ও জনতার শত্রু, ইসলামের শত্রু। আপামর জনগণ খুব দ্রুত তাদের মুখোশ উন্মোচন করবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকের এই
সংবাদ সম্মেলন থেকে আমরা কয়েকটি দাবি এবং প্রস্তাব পেশ করছি। নাম্বার 1, দেশ ও জাতির সমৃদ্ধি এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহিংসতা এবং পারস্পরিক উচ্ছৃঙ্খল আচরণ পরিহার করে সবার অধিকার নিশ্চিত করতে হবে। নাম্বার 2, কাকরাইল মার্কাজ সম্পূর্ণভাবে নিজামুদ্দিনের অনুসারীদের হাতে বুঝিয়ে দিতে হবে। টঙ্গী বিশ্ব ইজতেমার বৈষম্য দূর করে এই ইজতেমায় নিজামুদ্দিনের অনুসারীদেরকে প্রথম পর্বে ইজতেমা করতে দিতে হবে। বিশ্ব ইজতেমার ঐতিহ্য ফিরিয়ে আনতে তাবলীগের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ সাহেবের ইজতেমায় উপস্থিতি নিশ্চিত করতে হবে। আমরা আপনাদেরকে আগেও নিশ্চিত করেছিলাম, উনি যদি বাংলাদেশে আসেন ইনশাআল্লাহ বাংলাদেশ এই ইজতেমায় 30,000 থেকে 50,000 বিদেশি মেহমান উপস্থিত হবেন ইনশাআল্লাহ। গতকাল ইংল্যান্ডের একটি গণমাধ্যমে আমার সাক্ষাৎকারে আমরা তাদেরকে আহ্বান করেছি যে বাংলাদেশ ইজতেমায় আসার জন্য তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যদি মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসেন তাহলে ইংল্যান্ড থেকে তারা এত পরিমাণে আসবেন যা অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর, দেশের সব মসজিদে তাবলীগের শান্তিপূর্ণ কার্যক্রম পরিচালনা উভয় পক্ষের জন্য নিশ্চিত করতে হবে। নাম্বার 6, উভয় পক্ষের জন্য স্থায়ীভাবে মার্কাজ পরিচালনার বন্দোবস্ত করতে হবে। কারণ আপনারা জানেন আমরা যখন 2 সপ্তাহ পরে পুরা মার্কাজকে আমরা কাকরাইল থেকে টঙ্গী বা টঙ্গী থেকে কাকরাইলে শিফট করি, তো সেখানে হাজার হাজার মেহমানের মূল্যবান সামান থাকে, তাদের পাসপোর্ট থাকে। এই সমস্ত বিষয় নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়ার মধ্যে আমাদের অনেক বড় ঝুঁকি নিতে হয়, অনেক কষ্ট করতে হয়। সেখানে আমরা দেখেছি যে আগত বিদেশি মেহমানরা অনেকে কান্না পর্যন্ত করে এই কষ্ট দেখে। এই জন্য স্থায়ী একটা বন্দোবস্তের জন্য আমরা আবেদন জানাচ্ছি। নাম্বার 7, তাবলীগের ইস্যু নিয়ে বিভিন্ন সহিংসতাপূর্ণ প্রোগ্রামে মাদ্রাসা ছাত্রদের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই মেসেজটি আপনাদের মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই যে আসন্ন বিশ্ব ইজতেমা এটা সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। এর জন্য বিগত সরকার যে বৈষম্যমূলক আচরণ করেছে, বর্তমান বৈষম্য বিরোধী বাংলাদেশ সরকার সেই বৈষম্য দূর করবে এবং তার প্রথম পর্বে আমাদেরকে ইজতেমা করার সুযোগ দিবে। এবং ডক্টর ইউনূস সাহেব উনি বিশ্ব বরেণ্য একজন ব্যক্তি, মাওলানা সাদ কান্দহলভির মতো বিশ্ব বরেণ্য একজন আলেমকে বাংলাদেশ ইজতেমায় তার উপস্থিতি নিশ্চিত করবেন, এটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। সাথে সাথে মেইন পয়েন্ট আজকের এই সংবাদ সম্মেলনের যেটা আমরা আপনাদের কাছে পেশ করতে চাই যে আপনারা জানেন 15 তারিখে বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীগণ তাদের স্বাভাবিক নিয়মে কাকরাইল মার্কাজে তাদের যাওয়ার কথা, তাদের পরিচালনায় কাকরাইল মার্কাজ আসার কথা। কিন্তু আপনারা বিভিন্নভাবে জেনেছেন, সরোয়ার্দী উদ্যানে তারা ঘোষণা দিয়েছে এবং একাধিক বিভিন্ন বিশ্বস্ত সূত্রে আমরা এটা জানতে পেরেছি তারা মাদ্রাসার কোমলমতি ছাত্রদেরকে এবং বিভিন্ন সরলমনা তাবলীগের ভাইদেরকে বিভিন্ন দেশীয় লাঠি সোটা ইত্যাদি নিয়ে তারা মার্কাজের মধ্যে জমা করছে। আমরা স্পষ্টত বলতে চাই এটা হবে তাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা যদি তারা এহেন কাজ করে। আমরা বলতে চাই যে তারা সঠিক নিয়মে বাংলাদেশ সরকার যে নিয়ম বেঁধে দিয়েছেন সে নিয়ম অনুযায়ী তারা আমাদের কাছে মার্কাজ হস্তান্তর করবে। এটাতে আমরা ব্যাপক সহিংসতা এবং উদ্ভূত পরিস্থিতি এবং অস্থিতিশীল পরিস্থিতি থেকে আমরা নিজেরা নিষ্কৃতি পাবো এবং দেশ নিরাপদ থাকবে। এজন্য সবার কাছে আমাদের আবেদন থাকবে যে তারা সঠিক নিয়মে মার্কাজ আমাদের কাছে হস্তান্তর করবে, এটা আমরা আশা করছি। সবাইকে